সব সময় ভাত রুটি খেতে ভালো না লাগলে কম সময়ে দারুণ স্বাস্থ্যকর টেস্টি রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এভাবে বানালে যেমন ঝরঝরে হবে তেমন খেতেও কিন্তু দারুণ লাগবে। তো এই রেসিপির জন্য 1 কাপ সুজি কড়াইয়ে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি। সুজি ভাজতে ভাজতে দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোবে, ততক্ষণ পর্যন্ত ভেজে নামিয়ে নিতে হবে। খুব বেশি লালচে করে ভাজার কিন্তু দরকার নেই। এখন কড়াইয়ে দিয়ে দিলাম 5-6 টেবিল চামচ মতো সাদা তেল। ওর মধ্যে 1 মুঠো চিনেবাদাম দিয়ে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি। বাদাম ভাজতে ভাজতে যখন বাদাম একটু ফেটে ফেটে যাবে তখনই বুঝবেন বাদামও ভেজে নেওয়া হয়ে গেছে। তো তখন বাদামগুলোকেও তুলে নিতে হবে। আর আপনারা চাইলে এর মধ্যে কাজু বাদামও দিতে পারেন, তবে আমি কিন্তু শুধু চিনে বাদাম দিয়েই বানিয়েছিলাম। এখন বাদামগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, 1/2 চামচ কালো সর্ষে দিলাম, আর দিয়ে দিচ্ছি ফ্রেশ কারি পাতা। এখানে 2টো কারি পাতা আমি ডাল থেকে পাতাগুলোকে ছিঁড়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি আলু। এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে ডুমো করে কেটে নিয়েছিলাম, সেই আলুটা দিয়ে নাড়াচাড়া করে আগে ভেজে নিচ্ছি। তারপর বাকি সবজিগুলোকে দেব। আলু ভাজতে একটু সময় বেশি লাগে, সেই কারণে আলু দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো 1 মিনিট মতো একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গাজর। আর গাজর কিন্তু একেবারেই ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তো গাজর দিয়েও নাড়াচাড়া করে আলুর সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। গাজর আলু একটু সময় লাগে, সেই কারণে এগুলো আগে দিলাম। নাড়াচাড়া করে 1 মিনিট মতো ভেজে নিচ্ছি ঢাকনা চাপা দিয়ে, তাহলে গাজর আলু একদম তাড়াতাড়ি সফট হয়ে যাবে। তো 1 মিনিট পরই ঢাকনাটা তুলে নিলাম। তো এখন গাজর আলু বেশ সফট হয়ে গেছে, আর ভাজতে ভাজতে কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। তো এই সময় আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম এখানে ছোট ছোট টুকরো করেই কেটে নিয়েছিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। কাঁচা লঙ্কা কুচি 3টে দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত সবজি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো হলুদ লবণ দিয়েও সবজিগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব, তাহলে সবজিগুলোও কিন্তু তাড়াতাড়ি সফট হয়ে যাবে। আর ঢাকনা চাপা দিয়ে 1-2 মিনিট ভেজে নেব, তাহলে কিন্তু সবজি তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট মতো ভেজে নিয়েছিলাম, সমস্ত সবজি কিন্তু ভালোভাবেই নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর টমেটোটা দিয়েও সমস্ত সবজির সাথে নাড়াচাড়া করে 1 মিনিট মতো একটু ভেজে নেব। বন্ধুরা, আজকে কিন্তু আমি সম্পূর্ণ স্বাস্থ্যকরভাবেই সুজি উপমার রেসিপি শেয়ার করছি। আর এভাবে বানালে উপমা একদম ঝরঝরে হবে, খেতেও দারুণ লাগবে। তো দেখুন সমস্ত সবজি ভাজতে ভাজতে কিন্তু একদমই নরম হয়ে গেছে। এইবার আমি যে সুজিটা প্রথমেই ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর সুজি দিয়েও কিন্তু সমস্ত সবজির সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। 2-3 মিনিট মতো ভালো করে সবজির সাথে একটু ভেজে নিতে হবে, তবেই কিন্তু রেসিপির স্বাদটাও খুব ভালো লাগবে। তো খুব বেশিক্ষণ ধরে ভাজার দরকার নেই, 2-3 মিনিট মতন সুজিটাকে সমস্ত সবজির সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনি কিন্তু এই রেসিপিতে অবশ্যই করে দিতে হবে, একটু মিষ্টি মিষ্টি হলে রেসিপিটা খেতে দারুণ লাগে। আর এখানে আমি 2 চামচ মতো চিনি দিয়েছি। চিনি দিয়ে নাড়াচাড়া করে সুজির সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে চিনিটাও গলে যায়। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আর এখানে 1 কাপ সুজি নিয়েছি, 1 কাপ সুজির জন্য 1 কাপের থেকে সামান্য একটু বেশি জল দেব। তবে জলটা কিন্তু একবারে দিইনি, অল্প অল্প করে দেব, আর এইভাবে নাড়াচাড়া করে নেব। একবারে জল দিলে সুজিটা কিন্তু একদম নরম হয়ে যাবে, সেই ক্ষেত্রে উপমা ঝরঝরে বানাতে পারবেন না। তো জলটাকে অল্প অল্প করেই দিতে হবে আর নাড়াচাড়া করতে হবে, তবেই কিন্তু উপমা ঝরঝরে হবে। আর জলের মাপটাও ঠিকঠাক রাখবেন, যাতে সুজিও সিদ্ধ হয় আবার উপমা ঝরঝরেও হয়। তো সেই রকম বুঝেই জলটা দিতে হবে। আমি যেরকম এখানে 1 কাপ সুজির জন্য 1 কাপের থেকে সামান্য একটু বেশি, 1.5 কাপের থেকে কিন্তু কম জল দিচ্ছি। আর জলটা এইভাবে বারে বারে করেই দিচ্ছি। তো পুরো জলটা দিয়ে ভাজার পর সুজি যখন এই রকম ঝরঝরে হয়ে যাবে, তখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম। আর তারপর দিয়ে দিচ্ছি 1 টুকরো পাতিলেবুর রস। এইবার বাদাম আর পাতিলেবুর রস নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব, তাহলেই কিন্তু আমাদের ঝরঝরে সুজি উপমা একেবারেই রেডি হয়ে যাবে। আর কোনো কিছু এর মধ্যে দেওয়ার নেই। এইভাবেই বানিয়ে দেখবেন, খেতে যেমন দারুণ লাগবে তেমনই কিন্তু উপমা দারুণ ঝরঝরে হবে। তো ব্রেকফাস্টের জন্য তো একেবারেই পারফেক্ট রেসিপি। বাচ্চাদের স্কুল টিফিন বক্সেও বানিয়ে দিতে পারেন, সবাই কিন্তু খেতে দারুণ পছন্দ করবে। একদম ঝটপট হয়ে যায়, আর ঘরে থাকা উপকরণ দিয়েই এই রেসিপি তৈরি করা যায়। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।